আর হঠাৎই একটা ছেলে মেঘার হাতটা টেনে ধরলো। ভদ্রমতো হাতটা ছাড়ুন। লেগে গেল। তোদের সাহস কী করে হয় আমাকে টাচ করার? তোদের মতো জানোয়ারদের কোনোদিনও শিক্ষা হবে না। যদি আর কোনো রকম অভদ্রতা করিস তাহলে আবার মারবো। দাঁড়ান ম্যাডাম, কোথায় যাচ্ছেন? হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেল টাউন বারবিস লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। তোমরা কেমন আছো? নিশ্চয়ই সবাই ভালো আছো। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তোমরা আমার আগের ভিডিওতে দেখেছো নেহাদের বাড়িতে ও শাশুড়ি মা এসেছে এবং এসেই বাড়িতে খুব হই হট্টগোল মজা ওরা সবাই মিলে করছে। আর আজকের গল্পতে তোমরা দেখবে যে নেহা আর দিয়া মিলে রান্নাঘরে কাজ করছে আর এখানে আকাশবাবু আম খেতে খেতে টিভি দেখছে। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের গল্পতে কী কী মজাদার কাণ্ড হতে চলেছে। তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখবে। বাহ নেহা, আমগুলো তো খুব মিষ্টি, খুব চেনা লাগছে টেস্টটা, বুঝলে? কোথা থেকে কিনে এনেছো গো? তুমি বলো কোথা থেকে নিয়ে এসেছি? তুমি যে বললে তোমার খুব চেনা চেনা লাগছে। হ্যাঁ, চেনা তো লাগছে, কিন্তু এবছর তো প্রথম আম খাচ্ছি, তা ঠিক বলতে পারছি না। হ্যাঁ, এত হেয়ালি না করে বলোই না কোথা থেকে এনেছো। আর একটু চেষ্টা করো, ঠিক বলতে পারবে। ওহো, মায়ের তো সিরিয়াল দেখার সময় হয়ে গেল, মাকে ডাকি। হ্যাঁ দিদি ভাই, মা কিন্তু ডাকতে বলেছিল, এখনই শুরু হবে, ডেকে নাও। হ্যাঁ, রাধাকে বলি মাকে নিয়ে আসবে। রাধা, এই রাধা, মাকে নিয়ে আয়। এই ঘরে তোমরা দেখছো রাধা আর ঠাম্মি মিলে গল্প করছে। আর ঠিক তখনই নেহা রাধাকে ডাকলো। ওই যে বড় মা, তোমাকে বড় বৌদি ডাকছে, তুমি বলে সিরিয়াল দেখবে, চলো তাহলে তোমাকে নিয়ে যাই। হ্যাঁ রে, চল, ওই ঘরেই যাই, সবাই তো ওখানেই আছে, ওই ঘরে গিয়েই টিভি দেখি। বৌমা, আকাশকে আমগুলো কেটে দিলে? হ্যাঁ মা, এই তো আম কেটে দিলাম। আপনি সিরিয়াল দেখবেন তো, ওই জন্য আপনাকে ডাকলাম। ও আচ্ছা, এবার বুঝলাম আমগুলো কোথা থেকে এসেছে। এটা আমাদের বাড়ির গাছের আম। দেখেছো নেহা, আমি ঠিক ধরেছিলাম, টেস্টটা খুব চেনা লাগছিল। তোমাকে বললাম না আমি? হ্যাঁ, আমি তো জানতাম তুমি বুঝতে পারবে, তাই তো তোমাকে বললাম আর একটু চেষ্টা করো, ঠিক বলতে পারবে। যাক দাদা ভাই, তুমি বলতে পারলে তাহলে, আমি তো আরেকটু হলেই এক্ষুনি বলে দিতাম। যাক, টেস্টটা এখনো যে মনে আছে সেটা শুনেই ভালো লাগলো। মা, কি যে বলো না, বাড়ির গাছের আমের স্বাদ কোনো ভোলা যায়? আর বাড়ির কথা তোদের মনে থাকে? কবে গেছিলি সেটা তোদের মনে আছে? আমার তো মনে নেই। এই তো মা, সবকিছু একটু গুছিয়ে উঠি, তার উপর ছুটি নিয়ে বাড়ি যাবো ভাবছিলাম। হ্যাঁ দাদা ভাই, তাড়াতাড়ি ছুটি নাও, তারপর সবাই মিলে গ্রামের বাড়িতে যাব, খুব মজা হবে। দাঁড়া দিয়া, আগেই এত ব্যস্ত হোস না, তো দাদা আগে ছুটি পাক, তারপর বলিস যাবার কথা। এই বলতে বলতেই আকাশের ফোন চলে আসলো। মা, এবারেও আর যাওয়া হবে না, ওই যে ওনার ঘন্টি বেজে গেছে, ও শুধু মুখেই বলবে, আমাদের নিয়ে আর যেতে পারবে না। এখন আবার কে ফোন করলো? আর ভালো লাগে না, একটু বুঝতেও পারি না। যাই দেখি, ডাক পড়লো মনে হয়। ঠিক আছে, তোমরা গল্প করো, আমি দেখি কে ফোন করলো। দেখেছেন তো মা, এই ওর বাড়িতে আসা, আসতে না আসতেই ফোন। বুঝলেন মা, ও বাড়িতে আসা বা না আসা সমান। হ্যাঁ মা, ওর বাবাও তো ওই একই চাকরি করত, আমাকে আর বলতে হবে না, সব জানি আমি। তখন তো আর ফোন ছিল না, আর কিছু বলতেও পারতাম না, আসা যাওয়ার কোনো ঠিক ছিল না, সারাদিন অপেক্ষায় থাকতাম কখন আসবে। তাও তো তোমরা এখন ফোন করে খবর নিতে পারো। আর ভালো লাগে না, বাড়িতে একদম টাইমই দেয় না। মা, ওকে একবার জিজ্ঞাসা করবেন তো তিন্নির বয়স কত হলো, সেটা বলতে পারে কিনা। এ মা, কি বলো দিদি ভাই?
দাদা তিন্নির বয়স সত্যিই জানে না? আর কি বলবো দিয়া, শুধু তিন্নির বয়স কেন, আমার তো মনে হয় তোমার দাদা নিজের বয়সটাও ঠিক করে বলতে পারবে না। কি বলো বৌদি, দাদা এতটাই মন ভোলা? দাদা তাহলে চাকরি করে কেমন করে গো? মানে মন ভোলা না, আসলে কি জানিস তো, কাজের খুব চাপ, তাই আর আমাদের দিকে আর ওর নিজের দিকেও খেয়াল রাখে না। বাড়ির সবটা তার সাথে ওরটাও আমাকেই দেখতে হয়। জানি সব বুঝি, ওর তো কিছু করার নেই, তাই এইভাবেই চলে যাচ্ছে। থাক বৌমা, বাদ দাও এগুলো কথা বলে আর কি হবে। আচ্ছা, আজকে তোমার বোন আসার কথা তো, ফোন করে দেখো পৌঁছলো কি না। কখন আসবে? হ্যাঁ দিদি ভাই, আজকে তো মেঘা আসবে। দাদাকে আবার মনে করিয়ে দাও, দাদা তোকে আনতে যাবে স্টেশনে। দেখেছিস তো, ওকে মন ভোলা বলতে বলতে আমার নিজেরই মাথা থেকে বেরিয়ে গেছে। যাই, ওকে গিয়ে বলি। হ্যাঁ গো, তোমার ফোনে কথা বলা হলো? কি ভাবছো এখানে বসে বসে? হ্যাঁ, কথা বলা তো হয়ে গেছে, কিন্তু ভাবছি একবারে ড্রেসটা পরেই ডিউটিতে বেরিয়ে যাব নাকি। তুমি যে একবারে বেরিয়ে যাবে বলছো, তোমাকে কোথায় যেতে হবে মনে আছে? তোমাকে তো স্টেশনে মেঘাকে আনতে যেতে হবে। না না, ভুলিনি। আমি তাহলে আগে ওকে নিয়ে আসি, তারপরে ডিউটিতে বেরিয়ে যাব। দেখি ওকে একবার ফোন করে হ্যাঁ, নিই। তাহলে ফোন করে বুঝলে নাও, না? তারপর বেরিয়ে যাও। আমার সাথে কথা হয়েছিল, ও বলল পৌঁছে তোমাকে ফোন করবে। তুমি তাহলে দেরি করো না, বেরিয়ে পড়ো এখনই। ঠিক আছে, আমি তাহলে আসলাম। এই বলেই আকাশ মেঘাকে আনতে স্টেশনে চলে গেল। আর এদিকে মেঘাও স্টেশনে পৌঁছে গিয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে জিজুর জন্য। হ্যালো জিজু, আমি পৌঁছে গেছি। ঠিক আছে, আমি স্টেশনের বাইরে বেরিয়ে যাচ্ছি, ওখানেই ওয়েট করছি। তুমি চলে এসো কিন্তু তাড়াতাড়ি। এই বাবা, জায়গাটা একদম ফাঁকা, এখানে দাঁড়ানোটা কি ঠিক হবে? কিন্তু জায়গাটা কিন্তু বেশ সুন্দর। শহরের মধ্যে এরকম প্রাকৃতিক পরিবেশ, আহা, সত্যি খুব ভালো লাগছে দেখতে। কিন্তু আশেপাশে কাউকে দেখছিও না। না, একটু ওইদিকে গিয়েই দাঁড়াই। ভাই ভাই, এদিকে দেখ। আরে হ্যাঁ, ম্যাডাম তো এদিকে আসছে। এই ছোটু, এদিকে দেখ একবার। হ্যাঁ, এদিকেই তো আসছি, চল দেখি ম্যাডামের সাথে একটু কথা বলে আসি। না, এখানেই দাঁড়াই, জিজু তো এখনো আসছে না। যা, আবার এদিকে কেন আসছে? কি ম্যাডাম, কারোর জন্য অপেক্ষা করছেন নাকি? কি আপনাকে উত্তর দেবার প্রয়োজন বোধ করছি না। ম্যাডাম, ভয় পাবেন না, চলুন, কোথায় যাবেন? এগিয়ে দিয়ে আসি, এই গাড়িটাও আমারই। আরে ম্যাডাম চলুন না, এখানে একা একা কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন? চলুন ম্যাডাম, চলুন। এই ভাই, ম্যাডামের ট্রলিটা গাড়িতে তোল রে। আপনারা এখান থেকে যাবেন নাকি আমি লোকজন ডাকবো বলুন তো? ভাই, ম্যাডাম কি বলে রে, লোকজন ডাকবে? তা ডাকুন না ম্যাডাম, ডাকুন, দেখি কে এগিয়ে আসে। আমরা সবাই তো ভয় পেয়ে গেলাম। ম্যাডাম ভালোই ভালো চলুন, না হলে অন্য ব্যবস্থা নিতে হবে। আরে ম্যাডাম চলুন, অত রাগ করতে আপনারা হয় না। যাবেন এখান থেকে নাকি আমি সত্যি সত্যি লোকজন ডাকবো? ম্যাডাম, আমরাও সত্যি সত্যি বলছি, ভালোভাবে যাবেন নাকি অন্য ব্যবস্থা নেব? হ্যাঁ ম্যাডাম, দাদা যা বলছে শুনে নিন। এইভাবেই ওদের মধ্যে কথাবার্তা চলতে থাকলো। আর তিনজন ছেলে মিলে মেঘাকে খুব বাজেভাবে বিরক্ত করতে শুরু করে দিল। মেঘা যথেষ্ট পরিমাণে বিরক্ত হলো। আর হঠাৎই একটা ছেলে মেঘার হাতটা টেনে ধরলো। ভদ্রমতো হাতটা ছাড়ুন। লেগে গেল। তোদের সাহস কি করে হয় আমাকে টাচ করার? তোদের মতো জানোয়ারদের কোনোদিনও শিক্ষা হবে না। যদি আর কোনো রকম অভদ্রতা করিস তাহলে আবার মারবো। দাঁড়ান ম্যাডাম, কোথায় যাচ্ছেন?
আমাকে চড় মারলেন সবার সামনে, এটা একদম ভালো করলেন না। ওই কোথায় গেলি তোরা, ধর একে। আরে কোথায় পালাচ্ছেন ম্যাডাম, কোথায় লুকাচ্ছেন, কোনো লাভ নেই। আসুন আসুন এদিকে আসুন। আচ্ছা দাঁড়ান, আমরাই যাচ্ছি। আয় আয় রে। জিজু মারো, জানোয়ারগুলোকে মারো জিজু, মারো, এইভাবেই ওদের শিক্ষা দাও। ছেড়ে দাও জিজু, এবার হয়ে গেছে, ছেড়ে দাও, ওরা মরে যাবে। ছাড় আমাকে মেঘা, তুই ছেড়ে দে। এরা কথা শোনার মানুষ না। জিজু এদের চলো, জন্য আর আজকে মাথা সমাজের গরম এই করো না। অবস্থা। চলো জিজু, চলো এখান থেকে, চলো। এক্ষুনি থানায় নিয়ে যাবো এদের। স্যার ছেড়ে দেন স্যার, আর এরকম হবে না স্যার, ছেড়ে দেন। মেঘা আয়, গাড়িতে ওঠ। বাপরে বাপ, জিজু তুমি এত রেগে গেলে, আমি তো ভয় পেয়ে গেছিলাম তোমাকে দেখে। তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয়নি তো? কোথাও লাগেনি তো? ঠিক করে বলো। না আমি ঠিক আছি, তুই গাড়িতে বস।